প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের সামনে। আপনারা যারা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অর্থাৎ বিবিএস নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, আপনি যদি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আগামী 23শে মে অফিস সহায়ক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাহলে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে দেখবেন পুরো ভিডিওটি। সুপ্রিয় দর্শক, আমরা এর আগের ভিডিও দিয়েছি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চেইনম্যানের একটি প্রশ্ন সমাধান। এই আজকে দিচ্ছি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল আপনার 2021 সালে। আপনারা পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 2021 সালের 10 মাস অর্থাৎ আপনার অক্টোবর এবং 22 তারিখে। সুপ্রিয় দর্শক, পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 22 অক্টোবর 2021 সালে এবং পূর্ণমান ছিল 40 আর সময় ছিল 60 মিনিট। সুপ্রিয় দর্শক, চলুন তাহলে শুরু করা যাক। মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। তবে অনুরোধ করবো, আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান। চলুন তাহলে শুরু করি। এক নম্বর বলছে যে প্রতি 1 ঘন্টায় ঘড়ির মিনিটের কাঁটা ও সেকেন্ডের কাঁটা পরস্পর কতবার লম্বভাবে অবস্থান করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং সহজ প্রশ্ন আপনি বলতে পারেন। এটি প্রতি ঘন্টায় এটি মিনিটের কাঁটা এবং সেকেন্ডের কাঁটার পর 2 বার তারা কি করবে, লম্বভাবে অবস্থান করবে। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে যে 0.1 এর বর্গমূল কত। এর বর্গমূল আসলে এখানে দেওয়া নেই এর বর্গমূল, তাই সঠিক উত্তর হবে অপশন ঘ অর্থাৎ কোনোটি নয়। এরপরে দেখে নিই পরবর্তী প্রশ্ন 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলছে যে নিচের কোন ভগ্নাংশটি ছোট। তো কোনটি ছোট, আবার এখানে কোনটি বড় বলতে পারে। তো এরকম মানে ম্যাথগুলো করার জন্য সহজ টেকনিক রয়েছে, আমরা চাইলে ভিডিওটি দিয়ে দিব, দেখে নেবেন। এটি সহজ টেকনিক রয়েছে। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই 4 নম্বর প্রশ্ন। -40 হলে -50-র বিয়োগফল কত। এখানে সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ 10। এরপরে দেখে নিই 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন বলছে যে 11টি সংখ্যার যোগফল 561, প্রথম 6টির গড় 46 এবং শেষ 6টির গড় 56 হলে ষষ্ঠ সংখ্যাটি কত। তাহলে এখানে মোট সংখ্যা বলেছে 11টি সংখ্যার যোগফল এখানে দেওয়া আছে, আর 6টির গড় যেহেতু দেওয়া আছে 6 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 6টির যোগফল পাবো, এবং শেষের 6 দিয়ে যদি গুণ করি হ্যাঁ, তাহলে কি পাবো, এই 6টির লাস্টের 6টির হচ্ছে যোগফল পাবো। তাহলে এই দুইটা হচ্ছে যোগ করে এর সাথে মাইনাস করলেই সঠিক উত্তর চলে আসবে। সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ 51। এরপর আমরা দেখিনি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলছে যে কোনো সংখ্যার 1/3 সাথে 1/4 যোগ করলে যোগফল 35 হবে। তো কোন সংখ্যাটি। সঠিক উত্তর অপশন খ অর্থাৎ 60। 60-এর সাথে 1/3 সাথে 1/4 যোগ করলে যোগফল 35 হবে। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন বলছে যে 0.02 গুণিত 0.2 গুণিত 10-এর মান কত। সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ 0.04। এরপর আমরা দেখে নিই 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন বলছে 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত। তো 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান হবে 0 ডিগ্রি। অপশন ক হচ্ছে সঠিক। এরপর আমরা দেখে নিই 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন বলছে যে x এর মান কত হলে x - 3
ইকুয়াল 3-র মান 0 হবে। সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ 3। এরপরে দেখে নিই পরবর্তী প্রশ্ন হচ্ছে 10 নম্বর প্রশ্ন। আর এই 10 নম্বর প্রশ্ন বলছে ধারার অঙ্ক হচ্ছে বলছে যে 1+2+3+4+... সমান কত। মানে এখানে কিন্তু 1, 2, 3 অর্থাৎ ক্রম অনুসারে 99 অর্থাৎ 100টি যোগফল জানতে চেয়েছে। তো এটি কিন্তু আপনাদের হচ্ছে মুখস্থ একটি উত্তর হতে পারে, সেটা হচ্ছে 49-50 অর্থাৎ খ নাম্বার অপশন, এটি হচ্ছে 49-50। তবে 100টি যদি বলতো তাহলে কিন্তু হতো এই যে গ নাম্বার। তবে এই প্রশ্নের অনুযায়ী সঠিক উত্তর হবে, আবারও বলছি, অপশন খ। এরপর আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন বলছে 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন বলছে যে a ইকুয়াল -2 এবং b ইকুয়াল -1, c ইকুয়াল টু d -1 হলে বলছে যে a মাইনাস ইন্টু a মাইনাস বি প্লাস -c মাইনাস ইন্টু -d এর মান কত। অঙ্কটি বেশ জটিল অঙ্ক, তবে করতে পারলে সহজে করতে পারবেন। সঠিক উত্তর হবে এখানে অপশন গ অর্থাৎ 0। এরপরে 12 নম্বর প্রশ্ন বলছে যে কোনটি মৌলিক সংখ্যা কোনটি। মৌলিক সংখ্যা কি আপনাকে আগে জানতে হবে। তো যেই সংখ্যাকে ভাঙা যায় না সেটি হচ্ছে মৌলিক সংখ্যা। আর এখানে দেখুন 12কে কিন্তু ভাঙা যায়, 6 দুগুণে 12, 14কে ভাঙা যায়, 7 দুগুণে 14 এবং 15কেও ভাঙা যায়, 3 5 15। এখান থেকে সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ 13। এটিকে আসলে ভাঙা যায় না, এটি মৌলিক সংখ্যা, অপশন খ। এরপরে দেখে নিই 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন বলছে যে 5% বার্ষিক মুনাফা কত টাকা, 2 বছরের মুনাফা 120 টাকা হবে। তো 5% মুনাফা কত টাকা, 2 বছরের মুনাফা 120 টাকা হবে। সঠিক উত্তর হবে এখানে অপশন ক অর্থাৎ 1200 টাকা। আর 14 নম্বর প্রশ্ন বলছে যে 50 কেজি দুধের সাথে 5 কেজি চিনি মেশানো হলে চিনি মিশ্রিত দুধে চিনি ও দুধের অনুপাত কত হবে। 50-এর জায়গায় 5, তাহলে আমরা এখানে একটু সহজে আমরা দেখে নিই যে 5 10 50 আর 50 1 50, তার মানে এখানে কিন্তু আমরা সঠিক উত্তর পেয়ে যাচ্ছি অপশন ক এটি। এরপর আমরা দেখে নিই 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন বলছে যে 2 0 8 2 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গড় কত। গড় মানে আপনাকে কিন্তু কি করতে হবে, ভাগ করতে হবে, তাই না। তো এখানে যাই হোক, এখানে যোগ করে আর কি ভাগ করতে হয়। তো যাই হোক, এখানে আমরা আগে সাজাতে পারবো কিভাবে। তো প্রথমে আমরা যদি বলছে বৃহত্তম তাহলে 8 হবে আগে, তারপরে হবে হচ্ছে 2, তারপরে 2, তারপরে 0। আর যখন বলবে যে ক্ষুদ্রতম থেকে, এই যে এটা ক্ষুদ্রতম সংখ্যা করতে হবে, তখন অবশ্যই আপনাকে প্রথমে 0 দিলে হবে না, প্রথমে 2 দিতে হবে, তারপরে 0, তারপরে 2, তারপরে 8। তো এটা যোগ করবেন, যোগ করার পরে 2 দিয়ে ভাগ করবেন, ভাগ করলে মানে সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে তো সঠিক উত্তর এখানে চলে আসবে, সেটা হচ্ছে অপশন গ অর্থাৎ 51 24, এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর আমরা দেখিনি 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন বলছে অপোজিট অফকোর্স। তো অফস্কোর এর হচ্ছে অপোজিট, মানে এখানে অ্যান্টোনিম জানতে চাওয়া হয়েছে, সেটি হচ্ছে অপশন খ লুসিড, এটি হচ্ছে সঠিক উত্তর। এরপর আমরা দেখিনি 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন বলছে যে হোয়াট ইজ দ্য ভার্ব অফ পাওয়ার, মানে এই পাওয়ার শব্দটির ভার্ব কোনটি হবে। তো পাওয়ার শব্দের ভার্ব হবে হচ্ছে আপনার অপশন ঘ অর্থাৎ ইমপাওয়ার, এটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে 18 নম্বর প্রশ্ন আমরা দেখিনি। 18 নম্বর প্রশ্ন বলছে যে হোয়াট টাইপ অফ টেন্স ইজ ইউজড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, আই হ্যাভ ফরগটেন টু পে মাই এক্সাম ফিস। সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই 19 নম্বর প্রশ্ন।
19 নম্বর প্রশ্ন বলছে যে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, মানে এই বাক্যগুলোর মধ্যে কোনটি হচ্ছে সঠিক বাক্য সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো সঠিক উত্তর এই ক্ষেত্রে অপশন সঠিক হবে হচ্ছে খ নম্বর অপশন, আই শ হিম লং সিন্স। এটা হচ্ছে। সুপ্রিয় দর্শক, অনুরোধ করছি আপনি যদি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে মনোযোগ সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর হ্যাঁ, আপনি যদি ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশন পেয়ে যান। এখন দেখে নিব 20 নাম্বার প্রশ্ন। 20 নাম্বার প্রশ্ন বলছে যে এ বেকারস ডজেন এর অর্থ কী? 20 নম্বরে তাহলে সঠিক উত্তর হবে অপশন ঘ, অর্থাৎ এই যে 13, এটা হচ্ছে 20-এর সঠিক উত্তর। এরপর আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন বলছে যে টাইপ অফ ইনফিনিট মোড কোনটি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ক, হচ্ছে 2 টাইপস। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা দেখে নিই 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন বলছে যে হুইচ ওয়ান ইজ কারেক্ট, মানে কোনটি হচ্ছে কারেক্ট সঠিক বাক্য। তো এই বাক্যগুলোর মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, অর্থাৎ ইউ, হি অ্যান্ড আই আর প্রেজেন্ট। এটা হচ্ছে সঠিক উত্তর। এরপরে 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন বলছে যে মেটাফোর ইনভলভস, এটা হচ্ছে অপশন ক, সঠিক উত্তর হবে অপশন ক, এটা হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখে নিই 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন বলছে যে হুইচ ওয়ান ইজ দ্য সিম্পল সেন্টেন্স, কোনটি সিম্পল বাক্য? তো এখানে সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ উই হ্যাড এ বোট টু গো দেয়ার। এরপরে দেখে নিই 25 নম্বর প্রশ্ন। 25 নম্বর প্রশ্ন বলছে যে হুইচ সেন্টেন্স ইজ ইন ট্রানজেক্টিভ ফর্ম, মানে কোনটি ট্রানজেক্টিভ ফর্মের? সঠিক উত্তর হবে অপশন ক, অর্থাৎ সি স্প্লেট এ সোনা স্লিপ, এটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখে নিই 26 নম্বর প্রশ্ন। 26 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ? আপনারা জানেন খাঁটি বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ এবং সংস্কৃত উপসর্গ রয়েছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ক, হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ ইতি। আর এরপরে আমরা দেখে নিই 27 নম্বর প্রশ্ন। তো 27 নম্বর প্রশ্ন বলছে যে পটল তোলা এর সমর্থক বাগধারা কোনটি? তো পটল তোলা মানে কি সেটা আপনাদের জানতে হবে। পটল তোলা হচ্ছে মারা যাওয়া। তো এখানে আমরা একটু দেখে নিই। তো এটা হচ্ছে কান পাতলা, না এটাও না, আর ডুব মারা এটাও না, ভরা ডুবেও না। সঠিক উত্তর হবে অপশন ঘ, অর্থাৎ তাহলে কোনোটিই নয়। এরপর আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্ন বলছে যে হাসান বই পড়ছে, এটি কোন বর্তমানকালের উদাহরণ? তো সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ ঘটনামান আর কি কালের উদাহরণ। আর 29 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি 6টি ভাগে বিভক্ত? তো প্রশ্নটি একটু ঘোরায় করা হয়েছে, আপনাকে কিন্তু প্রশ্ন করতে পারতো যে কারক আসলে কত প্রকার, তো সেটা না বলে বলেছে 6টি ভাগে বিভক্ত কোনটি। তো সঠিক উত্তর হবে অপশন ঘ, অর্থাৎ 4 নম্বর অপশন কারক। এরপরে দেখে নিই 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর প্রশ্ন বলছে যে পঞ্চায়েত কোন শব্দ? তো পঞ্চায়েত এখানে সঠিক উত্তর হবে অপশন ক, অর্থাৎ বিশেষ্য, এটা হচ্ছে সঠিক উত্তর। আর এরপর আমরা দেখে নিই 31 নম্বর প্রশ্ন। 31 নম্বর প্রশ্ন বলছে যে বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কি বলে? বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলা হয় পদ। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই 32 নম্বর প্রশ্ন। 32 নম্বর প্রশ্ন বলছে যে গীতিকা শব্দটি কোন অর্থে স্ত্রীলিঙ্গ? তো গীতিকা এটি হচ্ছে ক্ষুদ্রার্থে আর কি স্ত্রীলিঙ্গ। আর হচ্ছে 33 নম্বর প্রশ্ন ঝনঝন শব্দটি কোন ধরনের দ্বিরুক্তি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ ধনাত্মক। আর 34 নম্বর প্রশ্ন। 34 নম্বর প্রশ্ন বলছে যে লোকটি ধনী কিন্তু কৃপণ কোন ধরনের বাক্য? তো লোকটি ধনী কিন্তু কৃপণ, সেহেতু সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ যৌগিক বাক্য।
এরপর আমরা দেখে নিই 35 নম্বর প্রশ্ন, যে খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি, অর্থাৎ অপশন গ। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলছে যে বাংলা ভাষার প্রত্যয় কত প্রকার? তো প্রত্যয় আসলে 2 প্রকার, আর মানে কৃৎ প্রত্যয় এবং তদ্বিত প্রত্যয়। এরপর আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন, 37 নম্বর প্রশ্ন। 37 নম্বর প্রশ্ন বলছে যে কোনটি শূন্য প্রত্যয়ের শব্দ? সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ ঘুর। আর 38 নম্বর প্রশ্ন বলছে যে ষষ্ঠ শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটি? অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অর্থাৎ বিবিএস এর জন্য এই প্রশ্নটি একাধিক পরীক্ষায় এসেছে। তো এটির সঠিক উত্তর হবে অপশন ঘ, অর্থাৎ শস যোগ থ। আর 39 নম্বর প্রশ্ন বলছে হাইরে আমরা কেবল আটি আর চামড়া। তো এখানে সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ অন্তঃসার শূন্য অবস্থা, এটি হচ্ছে সঠিক উত্তর। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই 40 নম্বর প্রশ্ন। 40 নম্বর প্রশ্ন বলছে যে ভাষার মূল উপকরণ কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভাষা থেকে একটি প্রশ্ন, এটি অনেক পরীক্ষা হয়ে থাকে। অনুরোধ করব বিশেষ করে যারা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, কিংবা এনএসআই, সাথে হচ্ছে ওই যে ডিসি অফিস, অবশ্যই আপনারা কিন্তু এই প্রশ্নটি মনোযোগ সহকারে দেখবেন। তো 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ বাক্য। ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। বাক্য ছাড়া আসলে আমরা ভাষা তৈরি করতে পারি না, তাই না? তো এই হচ্ছে আজকের প্রশ্নের সমাধান ছিল। সুপ্রিয় দর্শক, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি থেকে আপনি অবশ্যই কিছু শিখতে পেরেছেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের সামনে এরকম প্রশ্ন সমাধান তুলে ধরার। আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। প্রতিনিয়ত আমাদের ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। ধন্যবাদ সবাইকে।